দর্শক, আজকে খুবই গুরুত্বপূর্ণ দুটো আপডেট নিয়ে এসেছি আপনাদের কাছে। এই মুহূর্তে দুটি আপডেট বিষয়ে বিস্তারিত ইনফরমেশন দেব। একটি হলো ভারতের দীর্ঘ প্রতীক্ষিত কাবেরী ইঞ্জিন সম্বন্ধে। ভারতের স্বদেশি টেকনোলজিতে নির্মিত কাবেরী ইঞ্জিন তৈরির যাত্রা 1986 সালে শুরু হলেও ঢিলেমি দেওয়ার জন্য তা এখনও পর্যন্ত সম্পন্ন হয়নি। অলরেডি এর আগে ভারতের বেঙ্গালুরুতে 140 ঘন্টা ফ্লাইং টেস্ট এবং 75 ঘন্টা অ্যাটিটিউড টেস্টের মধ্য দিয়ে পরীক্ষামূলক সফলতা অর্জন করলেও এইবার এই ইঞ্জিনকে রাশিয়ার AN-76 প্লেনে সেট আপ করে 40,000 ফুট উঁচুতে একটানা 70 ঘন্টা ফ্লাইং টেস্ট করবে ভারত। এই এয়ারক্রাফটটি শুধুমাত্র ইঞ্জিন টেস্টিং করার জন্য তৈরি করা হয়েছে, আর এটি রাশিয়ার এয়ারক্রাফট। তাই কাবেরী ইঞ্জিনকে রাশিয়ায় নিয়ে যেয়ে পরীক্ষামূলকভাবে এই টেস্টের ব্যবস্থা করেছে ভারত। এই এয়ারক্রাফটে 4টি ইঞ্জিন আছে, তার মধ্যে একটি ইঞ্জিন খুলে তার পরিবর্তে কাবেরী ইঞ্জিন সেট আপ করে এই পরীক্ষামূলক প্রক্রিয়াকে সম্পন্ন করবে। অ্যাটিটিউডের টেস্ট হলো বিশেষ নিরীক্ষণমূলক টেস্ট, কারণ উচ্চতা যখনই বৃদ্ধি পাবে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ এবং বায়ুর চাপ ক্রমশ কমবে, সেই সাথে বায়ুর টেম্পারেচার যথেষ্ট হ্রাস পাবে। সেই অবস্থায় এই কাবেরী ইঞ্জিনের প্রতিক্রিয়া এবং ইঞ্জিনের ক্ষমতা সম্বন্ধে বিস্তারিত ডাটা ভারতের কাছে আসবে এবং প্রকৃতপক্ষে এই কাবেরী ইঞ্জিনের সক্ষমতা 80 থেকে 90 কিলো নিউটন থ্রাস্ট জেনারেট করতে পারে। কিন্তু ভারতের এই মুহূর্তে তেজস ফাইটার এয়ারক্রাফট এবং এমকা ফাইটার এয়ারক্রাফট প্রজেক্টের ব্যবহার করার জন্য 125 থেকে 130 নিউটন থ্রাস্ট জেনারেট করতে পারে এরকম ইঞ্জিনের প্রয়োজন। সেক্ষেত্রে এই ইঞ্জিন যদি সফলতা লাভ করে, তবে আমাদের স্বদেশি কোম্পানি DRDO নির্মিত স্টেলথ UAV ওরা নামক ড্রোন আছে, তাতে ব্যবহার করার সক্ষমতা অর্জন করবে এই কাবেরী ইঞ্জিন। দ্বিতীয় আপডেটটি হলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন ভারতের কাছে এই মুহূর্তে কোনো যুদ্ধ বিমানের ইঞ্জিন স্বদেশিভাবে তৈরি করতে পারে না। এই মুহূর্তে পৃথিবীতে 4টি দেশ সক্ষম হয়েছে এই ফাইটার এয়ারক্রাফটের ইঞ্জিন নির্মাণের ক্ষেত্রে। আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, এমনকি চীনও স্বদেশিভাবে এই ইঞ্জিন তৈরি করতে পারেনি। হয় রাশিয়ার ইঞ্জিন ব্যবহার করে, নইলে রাশিয়ার ইঞ্জিনের টেকনোলজি চুরি করে ইঞ্জিন তৈরি করছে তা ব্যবহার করে। সেই জন্য চায়নার এয়ারক্রাফটের ইঞ্জিন সম্বন্ধে বিশেষ কিছু স্পেসিফিকেশন প্রকাশ করেনি। ভারতের স্বদেশিভাবে নির্মিত তেজস ফাইটার এয়ারক্রাফটে আমেরিকার জেনারেল ইলেকট্রনিক্সের তৈরি F404 ইঞ্জিন ব্যবহার করে এবং এই মুহূর্তে তার সরবরাহ আমেরিকা করছে না এবং নানা রকম অজুহাত দেখিয়ে ভারতকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। আর একটা বিষয়ে ভারত ও আমেরিকার জেনারেল ইলেকট্রনিক্স কোম্পানির সঙ্গে চুক্তি হোল্ড হয়ে আছে, সেটা হলো ভারতে এমকা প্রজেক্টের জন্য জেনারেল ইলেকট্রনিক্সের কাছ থেকে A414 যে ইঞ্জিন ভেরিয়েন্ট আছে তার 70% টেকনোলজি হস্তান্তর এবং স্বদেশিভাবে ভারতেই নির্মাণ হবে এই ইঞ্জিন, এবং তার জন্য ভারতেই জেনারেল ইলেকট্রনিক্সকে কারখানা সেট আপ করতে হবে। এই ডিলটা বছর 2 হলো ওয়েটিং লিস্টে পড়ে আছে। এই মুহূর্তে ভারত এই ডিলটাকে কনফার্ম করতে গেলে আমেরিকা আরও অতিরিক্ত $1 বিলিয়ন চাইছে। আপনারা জানেন এই প্রজেক্টটা চালু করার জন্য ভারত সরকার যথেষ্ট উৎসাহ প্রকাশ করলেও আমেরিকার কর্তা ব্যক্তিরা এই সম্বন্ধে উৎসাহিত ততটা নয়, এবং এই মুহূর্তে ভারত এই $1 বিলিয়ন মানে প্রায় ভারতীয় মুদ্রায় 80,000 কোটি টাকা দেওয়ার জন্য সকলে সম্মত নয়। অতিরিক্ত দাবি প্রস্তাবের মঞ্জুরি দিচ্ছে না ভারত, কিন্তু এই F414 ইঞ্জিন জেনারেল ইলেকট্রনিক্সের যথেষ্ট শক্তিশালী ইঞ্জিন এবং খুবই ছোট আকারের হওয়ায় এমকা প্রজেক্টের ক্ষেত্রে যথেষ্ট পারফেক্ট। আর এই মুহূর্তে যদি ভারত স্বদেশিভাবে নিজস্ব ইঞ্জিন তৈরি করতে চায়, তাহলে এখনও 10 বছর পিছিয়ে যাবে। আর যদি এই চুক্তিকে মান্যতা দেয়, তবে ভারত 2 বছরের মধ্যে এমকা প্রজেক্টে বাস্তবায়নের রূপ দিতে পারবে। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনাদের মত কি? ভারতের কি করা উচিত কমেন্টের মাধ্যমে জানাবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে প্রতিদিনের প্রতিবেদন আপনাদের কাছে সহজেই পৌঁছায়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।